আসসালামু আলাইকুম। শেকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত, দিল্লির কূটনৈতিক পরাজয় নিয়ে আলোচনা বিশ্বজুড়ে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার মূলে রয়েছেন ট্রাম্পের ইহুদি জামাতা জারেড কুশনার। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 12,000 ফিলিস্তিনি, উদ্ধারে বাধা ইসরায়েলের। জাতিসংঘ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের, বিরোধিতা ইউরোপের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আগামী 12 এবং 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে তিনি বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে সবসময় উচ্ছ্বাস প্রকাশ করে গদি মিডিয়া নামে পরিচিত ভারতের গণমাধ্যম, কিন্তু এবার কোনো উচ্ছ্বাস নেই। কারণ মোদীর সফরের মাত্র এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প হাতে পায়ে শিকল পরিয়ে 104 জন অবৈধ ভারতীয়কে সামরিক বিমানে করে দেশে পাঠিয়েছে। দীর্ঘ 40 ঘন্টার বিমান যাত্রার পুরো সময় তাদের হাতে পায়ে শেকল পরিয়ে রাখা হয়। এমনকি খাওয়া এবং টয়লেটে যাওয়ার সময়ও খোলা হয়নি সে শেকল। দীর্ঘ কাকুতি মিনতির পর টয়লেটে নিয়ে যাওয়ার সময় তাদেরকে ধাক্কা মেরে টয়লেটে ঢোকানো হয়েছে শেকল বাঁধা অবস্থায়। এমনকি তাদের দেয়া হয়নি ঠিকমতো খাবার। ভারতের অবৈধ অভিবাসীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এই আচরণের তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। অপমানে হেট অনেকের মাথা। বৃহস্পতিবার ভারতের লোকসভায় বিরোধীদের তীব্র আক্রমণের শিকার হন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয়দের শেকল পরিয়ে দেশে ফেরত পাঠানোর ঘটনাকে ভারতের কূটনীতিতে চরম পরাজয় হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী রাজনীতিবিদরা। বিশ্বজুড়ে আলোচনা চলছে বৃহত্তম গণতান্ত্রিক দেশের জন্য লজ্জাজনক এ ঘটনা নিয়ে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও তীব্র সমালোচনা চলছে ভারতে। নির্বাচনের আগে ভারত ছিল ট্রাম্পের পক্ষে। ভারতের কোটি কোটি মানুষ প্রার্থনা করেছেন ট্রাম্পের বিজয়ের জন্য। 2016 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্পের পক্ষে প্রচারণায় পর্যন্ত অংশ নেন। এবারও নির্বাচনের আগে ভারতের গদি মিডিয়ায় প্রচার চলতে থাকে নরেন্দ্র মোদী হলেন ডোনাল্ড ট্রাম্পের অন্তরঙ্গ বন্ধু। ট্রাম্প জয়ী হলে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে। দক্ষিণ এশিয়ায় বৃদ্ধি পাবে ভারতের আধিপত্য, কোণঠাসা হবে চীন। বাংলাদেশের ওপরও ভারত আবার আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে বলে প্রচার করেন অনেকে। সে কারণে ট্রাম্পের বিজয়ের পর উল্লাসে মেতে ওঠে ভারত। কিন্তু দিন যতই গড়াতে থাকে ততই মলিন হতে থাকে ভারতের মুখ। প্রথম আঘাত আসে ভারতীয় পণ্যের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকির মাধ্যমে। এরপর শেকল পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ঘটনা ভারতের মুখে চুনকালি মাখানোর মতো একটি ঘটনা হিসেবে আবির্ভূত হলো গোটা বিশ্বের সামনে। ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ফেরত পাঠানোর ঘটনা এখন আলোচিত বিষয়ে পরিণত হয়েছে সারা বিশ্বে। সিএনএন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে 48 লাখ ভারতীয় বসবাস করছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে 16 লাখই অবৈধ। তাদের অনেকে যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও তাদেরকে অবৈধ তালিকায় রাখা হয়েছে। কারণ ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের যেসব সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নেবে তারাও অবৈধ। বর্তমানে 18,000 ভারতীয় রয়েছে যারা সম্পূর্ণ অবৈধভাবে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। তাদেরই যুক্তরাষ্ট্র বর্তমানে বিমান করে দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে। তুরস্কের ডেইলি সাবার বিশ্লেষণে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেয়ার মূল পরিকল্পনাকারী হলেন ট্রাম্পের ইহুদি জামাতা জারেদ কুশনার। তিনি 2020 সালে এ পরিকল্পনা হাজির করেন। এরপর গাজায় ইসরায়েলের গণহত্যা চলাকালে 2024 সালের 16 ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে আবারও তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে আনেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজা থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। ডোনাল্ড ট্রাম্প এবং জারেড কুশনার উভয় রিয়েল এস্টেট ব্যবসায়ী। তাদের লক্ষ্য এখন গাজা পুনর্গঠনের নামে বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট ব্যবসা করা। জারেড কুশনার তার সাক্ষাৎকারে বলেছেন, সমুদ্র তীরবর্তী গাজা খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। এদিকে টাইমস অফ ইসরায়েল শুক্রবার প্রকাশ করেছে, গাজা শহর নতুন করে গড়ে তোলার একটি পরিকল্পনা। গাজা নতুন করে গড়ে তুললে ভবিষ্যতে সেটি দেখতে কেমন হবে তার একটি মডেল প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। মডেল নকশাটি প্রণয়ন করা হয়েছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন প্রফেসরের নেতৃত্বে। গাজার নতুন মডেলের নকশায় দেখা যাচ্ছে সমুদ্র তীরে সারি সারি সুউচ্চ ভবন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনা, গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে সরিয়ে দিয়ে সেখানে ইহুদিদের জন্য বসতি স্থাপন করা। ডেইলি সাবার এক বিশ্লেষণে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিদের নয় বরং জায়নবাদী ইহুদিদেরকে অন্যত্র সরিয়ে নিতে হবে ফিলিস্তিন থেকে। কারণ তারা পশ্চিমাদের সহায়তায় গায়ের জোরে ফিলিস্তিনিদের তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে এবং গণহত্যা চালিয়ে জন্ম দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। গাজা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কমপক্ষে 12,000 ফিলিস্তিনি।
তাদের উদ্ধারের জন্য প্রয়োজন ভারী যন্ত্রপাতি। কিন্তু ইসরায়েল সেসব যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না গাজায়। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশ করতে না দেয় তাহলে চুক্তি অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নাও দিতে পারে তারা। একই সাথে ইসরায়েলের বাধার কারণে এখনও পুরোপুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারছে না অনেক সংস্থা। পূর্ব ঘোষণা অনুযায়ী হামাস শনিবার মুক্তি দিয়েছে 3 ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েল তাদের কারাগার থেকে মুক্তি দিয়েছে 183 ফিলিস্তিনি। এদিকে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া প্রতিরোধ বিষয়ে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, তারা নিয়মিত যোগাযোগ করে চলেছেন এই বিষয়ে নিজেদের মধ্যে। 11টি আরব দেশের সাথে তারা যোগাযোগ করছেন গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাতিলের জন্য। গাজার মতো পশ্চিম তীরেও বর্তমানে নীরবে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পশ্চিম তীরের জেনিনকে ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল আর্মি। আল জাজিরার খবরে বলা হয়েছে, জেনিনের 39টি গ্রাম থেকে 90% ফিলিস্তিনিদের জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজার ফিলিস্তিনিদের ন্যায় তারাও এখন আশ্রয়হীন। জেনিন ধ্বংসের পর এবার পশ্চিম তীরের রামাল্লাহ, নাবলুস, হেব্রন, তুলকারেম, তুবা সহ বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল আর্মি ধ্বংস করে চলছে ফিলিস্তিনিদের বাড়িঘর ও ক্ষেত খামার। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা ও স্থাপনা। একই সাথে চালানো হচ্ছে ড্রোন হামলা। জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে অবরোধ আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে আইসিসির সকল স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই অবরোধ আরোপ করা হয়েছে। তাদের সম্পত্তি জব্দ এবং যুক্তরাষ্ট্রে তাদের সফরের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ বিষয়ে আইসিসি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে তদন্ত করছে তা অবৈধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও অবৈধ। তারা ক্ষমতার অপব্যবহার করছেন। ট্রাম্পের আদেশে বলা হয়েছে, ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ এবং ইসরায়েল আর্মি আইন মেনে গাজায় যুদ্ধ করছে। গাজায় যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গত নভেম্বর মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর বিরুদ্ধে বাইডেন প্রশাসন থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়, তখন হুমকি দেয় অবরোধ আরোপের। ডোনাল্ড ট্রাম্প আইসিসির বিরুদ্ধে অবরোধ আরোপ করে গাজায় ইসরায়েল পরিচালিত সকল অপরাধের পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। তবে ইউরোপিয়ান ইউনিয়ন সহ কয়েক ডজন পশ্চিমা দেশ অবস্থান নিয়েছে ট্রাম্পের জারি করা অবরোধের বিরুদ্ধে। তাদের মতে, ট্রাম্পের এই আদেশ ন্যায় বিচার ও আইনের শাসনের বিরুদ্ধে একটি বড় আঘাত। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।